আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা কদমপুলি পিঠা। আর এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়, মাশাআল্লাহ খেতে অনেক মজার হয়, যেন মুখে দিলেই মিলিয়ে যায়, এতটা নরম তুলতুলে। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে একটা নারকেল কুড়ে নিয়েছি। এবার নারকেল কোড়াটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খেজুরের নলেন গুড়। আর এই নারকেল কোড়ার মধ্যে আপনারা চাইলে এলাচও দিতে পারেন, আমি এখানে এলাচটা অ্যাভয়েড করলাম। আর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই নারকেল কোড়াটাকে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করলে দেখবেন এটা থেকে দলা পেকে আসছে। ঠিক তখনই বুঝতে হবে এই পুরটা তৈরি হয়ে গেছে। এবার এই নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে পুরটা ঠান্ডা হতে থাক, আমরা এদিকে পিঠার জন্য আটার খামিরটা তৈরি করে নেব। এখানে আমি চালের গুঁড়োর খামিরটা তৈরি করে নেব, সেজন্য এই বাটি মেপে 2 বাটি গরুর দুধ নিয়ে নিয়েছি। আর ঠিক এই বাটিরই 1 বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নেব। এবার আমি দুধটাকে জাল করে নেব। আর জাল করার আগেই তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এবার এই দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। আর খুব ভালো করে যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে রেখে আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই বাটি মেপে আমি কিন্তু 2 বাটি দুধ নিয়েছিলাম। এবার এই চালের গুঁড়োটা এই দুধের মধ্যে দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে নেব। আর এই দুধটা যখন চালের গুঁড়োর সঙ্গে খুব ভালোভাবে টেনে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে জল দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন, তবে দুধ দিয়ে এই পিঠাটা তৈরি করলে খেতে অনেক মজা লাগে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে আমি একটা বড় প্লেটের মধ্যে তুলে নেব। এটা আরও কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তার জন্য আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাতে কিছুটা সয়াবিন তেল লাগিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। আর তেলটা হাতের মধ্যে নিলে এই ডোটা লেগে লেগে যাবে না, খুব ভালোভাবে সফট করে মথে নেওয়া হয়ে যাবে। এবার এটাকে আমি মথে নিয়েছি খুব ভালোভাবে। আর তারপর আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল। আর এটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আবারও হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে আমি একটু করে ডো ছিঁড়ে নিয়ে আমি খুব ভালো করে একটা পিঠা তৈরি করে নেব। আমি এই ডোটাকে একটু বাটির মতো তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব এই নারকেলের পুরটা। অল্প অল্প করে আমি নারকেলের পুরটা নিয়েছি। আর গোল করে নিয়ে এই বাটির মধ্যেখানে রেখে আবারও মুখটা বন্ধ করে দিয়ে গোল করে একটা পিঠা তৈরি করে নেব। ঠিক এই রকম করে সবগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে রেখে দিয়েছি। আর ঠিক এইভাবে গোল করে নেওয়ার পর আমি এই চালের মধ্যে পিঠাটাকে কোট করে নেব খুব ভালোভাবে। সেজন্য চালের মধ্যে রেখে এটাকে হাতের তালু দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে গোল করে নিচ্ছি, যাতে করে চালটা এই পিঠার মধ্যে খুব ভালোভাবে আটকে যায়। তৈরি হয়ে গেল আমার সবগুলো পিঠা। পিঠাগুলো প্রথমে দেখে তৈরি করা কঠিন মনে হলো, কিন্তু পিঠাগুলো তৈরি করা কতটা সহজ দেখে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এই পিঠাগুলোকে ভাপিয়ে নেব, সেজন্য এরকম একটা ফুটো থালার মধ্যে পিঠাগুলোকে একটা একটা করে রেখে দেব। অন্যদিকে কিন্তু আমি একটা হাঁড়ির মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর জলটা খুব ভালোভাবে ফুটে গেলে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এই থালাটা হাঁড়ির মধ্যে রেখে দেব। আর এখানে পিঠাগুলোকে একটু সাজিয়ে নেওয়ার জন্য আমি একটু ওপর থেকে ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বাদ দিতেও পারেন। এবার আমি এটাকে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার এই পিঠাগুলোকে আমি 15 মিনিট মতো ভাপিয়ে নেব। আর 15 মিনিট পর দেখুন বন্ধুরা, পিঠাগুলো কতটা ফুলে উঠেছে। আর মাশাআল্লাহ দেখতেও অনেক সুন্দর হয়েছে। এবার এই পিঠাগুলোকে গরম গরম পরিবেশন করার পালা। তো বন্ধুরা, আজকের এই কদমপুলি পিঠা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর এইরকমই সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে।